এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি এই সময় আমার কাছে কেন তুমি আসছো একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, স্বামী আমার, আগামীকাল কি ঈদের দিন, মদিনার বাচ্চাগুলো নতুন নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ তো কোনো নতুন জামা নাই, নতুন জামার ব্যবস্থা করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অর্ধ জাহানের খলিফা, পুরা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা যিনি, এমন একজন রাষ্ট্রপ্রধান, তিনার জবান থেকে জবাব আসছে, স্ত্রী আমার, আগামীকালকে ঈদ, সব ঠিক আছে, সন্তানের জামা কিনতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমি আমিরুল মুমিনিনের কাছে কোনো টাকা নেই যে সন্তানকে আমি জামা কিনে দেব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান, তিনার কাছে কোনো টাকা নাই। আল্লাহর গোলাম, বলেন তো দেখি, যত ইনসাফগার হোক না কেন, সন্তানের বেলায় কি কোনো কথা আছে নাকি? বলেন তো দেখি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এখনো মাস শেষ হইতে কয়েকদিন বাকি আছে, আপনি অগ্রিম বেতন কিছু নিয়ে হলেও সন্তানের জামার ব্যবস্থা করে দেন। সন্তানের কাছে কিন্তু দুনিয়ার কোনো অন্য কোনো জিনিসের তুলনা চলে না। সন্তানের মহাব্বত প্রত্যেকটা পিতা মাতার কলিজার ভিতরে আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাতের বেলা বাইতুল মালের গেটের সামনে দাঁড়ায় গেছে। বাইতুল মালের ম্যানেজার দরজাটা খুলে দিয়েছে, খুলে তাকায় দেখে আমিরুল মুমিনিন গেটের সামনে দাঁড়ায় আছে। ডাক দেবে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, এত রাতের বেলা আপনি আমার গেটের সামনে আছেন, আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো আপনার কাছে চলে যাইতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ও বাইতুল মালের ম্যানেজার, প্রয়োজনটা আমার, এই জন্য আমি তোমার কাছে আসছি। বলে, আপনার কি প্রয়োজন একটু বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও বাইতুল মালের ম্যানেজার, আগামীকাল কি ঈদের দিন, আমার কলিজার টুকরা সন্তানের নতুন জামার দরকার, কিন্তু এখনো মাস শেষ হইতে কয়েকদিন বাকি আছে, আমাকে কি এই মাসের অগ্রিম বেতন দেওয়া যায়? এইবার দেখেন বাইতুল মালের কেশিয়ার কি বলে। আজকে যদি আমাদের রাষ্ট্রপ্রধান হইতো, বলেন তো দেখি, যদি কোন রাষ্ট্রপ্রধান যদি বাইতুল মালের কেশিয়ারের কাছে বলতো টাকার দরকার, তাকে টাকার ট্রাক ভরে তার বাসায় পৌঁছে দিতে, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর এমন একটা জামাত আল্লাহর পয়গম্বর তৈরি করেছে। আল্লাহর পয়গম্বরের জন্য কদর সাহাবী হযরত ওমর বলতেছে, আমাকে আগামী মাসে যে বেতনটা আছে, অগ্রিম বেতনটা তুমি আমাকে দিয়ে দাও। বাইতুল মালের কেশিয়ার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আমি বাইতুল মালের কেশিয়ার, আপনি চাবেন আর আমি দেব না, এটা তো কখনোই হইতে পারে না। তবে একটা বিষয়, আপনি যে আগামী যে কয়েকদিন বাকি আছে, আগামী 5 দিন বা 7 দিন আপনি জীবিত থাকবেন, এই একটা সিগনেচার লিখে তো আপনি যদি আমার কাছে দিতে পারেন, তাহলে আপনাকে আমার বেতন দিতে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমরের দিমাগ খুলে গেছে। ডাক দিয়ে বলে, বাইতুল মালের কেশিয়ার, না না না, আমার বেতনের দরকার নাই। আল্লাহর গোলাম বেতন না নিয়ে চলে আসছে, আর এই তাকওয়া তো হযরত ওমরের কাছে, অন্য কারোর কাছে নাই।